কৃপু ও মেহেকের বিবাহ বন্ধনের পূর্বেই অঙ্কিতকে নিয়ে আসে গীতা। বন্ধুরা, আমরা গীতার আসল পর্ব দেখতে পাবো যখন গীতা বুঝতে পারে কৃপানকে আসলে ধীমান সেনের কবজায় রেখেছে, আর ধীমান সেন আসলে খুঁটি এবং কৃপান কাব্যা সবাই চলছে ধীমান সেনের ইশারায়। ধীমান সেন খুঁটি নড়াচ্ছে আর সবাই খেলা খেলছে। তাহলে ধীমান সেন আসলেই জানে অঙ্কিত কোথায় লুকিয়ে আছে, তাই সে এক মুহূর্ত লেট না করে ধীমান সেনের পিছু লেগে যায় এবং গীতা অবশেষে বড়োবাবুকে সঙ্গে ধীমান সেনের পিছু করতে থাকে। এবং গীতা যখন তার পিছু পিছু ফলো করতে চলে যায় এবং ধীমান সেন যখন তার স্টোরে ঢোকে, সেখানেই আটকে রেখে দেয় অঙ্কিতকে। ঢালি বন্দুক তাক করে রাখে এবং সেই দৃশ্য দেখে চমকে ওঠে গীতা। বলছে, এখানে ঢালি কী করছে? এবং অঙ্কিতের এই অবস্থার পিছনে আসলেই তাহলে ঢালি খেলা খেলছে, রিফানের টাকায় তালি আসল খেলা ধীমান সেন খেলাচ্ছে ধীমান সেনের পিছনে যুক্ত। তখন ধীমান সেন বলে, আমি যদি বেঁচে থাকি তাহলে এই গীতা কোনোভাবে জিততে পারবে না। আমি অঙ্কিত ও ঝর্ণার বিয়ে দিয়েই ছাড়বো এবং কৃপার মেয়েকে তো বিয়ে সম্পূর্ণ হতেই চলেছে। ঢালি, তুমি সর্বদা লক্ষ্য রাখবে। কিন্তু জানে না পিছনে গীতা সব কিছু লক্ষ্য করছে। গীতা পিছন থেকে ধীমান সেন এসে বলে, বাহ, ভালো খেলা খেলেছেন এবং এই খেলাটা কোনোদিনই তুমি জিততে পারবে না। কেউ কি আর শকুনের আশায় গরু মরে? তা কোনোদিন সম্ভব হয়েছে? তখন কোনোদিন শুনেছেন? ধীমান সেন বলে, একটু চালাকি করলে অঙ্কিতকে সঙ্গে সঙ্গে শ্যুট করে দেবো। তখনই পেছন থেকে বড়োবাবু বন্দুক মাথায় ধরে এবং ঢালি তখন চমকে যায় বড়োবাবুকে থেকে, বলে, তুমি এখানে কী করছো? তখন ঢালিকে বলে, এই খেলা তো আমরাই খেলছি, তুমি কী করে বুঝবে ঢালি? এবং বড়োবাবু বন্দুক দেখে ঢালি আস্তে আস্তে নিচের বন্দুক ছেড়ে দেয়। তখনই ধীমান সেন ধরা খেয়ে যায় গীতা এলএলবির কাছে এবং বলে, চলো এবার অঙ্কিতকে নিয়ে বেরোনো যায়। ধীমান সেনের বুদ্ধির জল সব কিছু আউট করে তখন ধীমান সেনকে হারিয়ে দিয়ে গীতা নিয়ে চলে যায় অঙ্কিতকে এবং কৃপান মেয়েকে সামনে রাখলে অঙ্কিতকে দেখে মেঘ চমকে যায় এবং সে বলে, আমি আর এই বিয়ে করবো না, আমার বরকে ফেরত এনেছে আমার বৌদিমণি, তার জন্য আমি খুবই থ্যাংক ইউ, কিন্তু এই বিয়ে এখানেই ক্যান্সেল, আমি আমার বরকে পেয়ে গেছি। এবং কৃপানকে সাটিয়ে চড়মালে মেহেক সব কিছু শেষ করে এখানে চলে এসে বরের সাথে সুখে সংসার করতে থাকে। গীতা এলএলবি আবার জিতে যায়।